প্রিয় ভাইয়েরা মা বোনেরা, জুমার রাতে বা দিনে, শুক্রবার দিনে বা রাতে যখনই সুযোগ পাবেন একটি তাসবিহ যদি পড়তে পারেন, আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম, তুমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ। কপাল আল্লাহ পাক খুলে দিবেন, রিজিক দিবেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই তাসবিহটি পড়ার কারণে আপনাকে বিশেষভাবে 5টি পুরস্কারে পুরস্কৃত করার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। আল্লাহু আকবার। 1 নাম্বার, আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের প্রকাশ্যে গোপনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় দিবেন। আল্লাহু আকবার। 2 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, আপনার যদি সন্তান না থাকে আল্লাহ তাআলা আপনাকে নেককার সালেহ উত্তম সন্তান দান করবেন। 4 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। এবং 5 নাম্বার, জান্নাতের সেই নহর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শরবত পান করবেন। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আজকের এই আমলগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবেই মিস করবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো নিজে করেছেন এবং সব সময় করতেন। কারণ এই তাসবিহটি হলো উচ্চারণে অনেক বেশি হালকা এবং সহজ। এজন্য কোনোভাবেই আজকের এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ তাসবির আমলটি আজকের এই জুমার দিনে আপনি মিস করবেন না। প্রিয় ভাইরা মা বোনেরা, জুমার দিন অথবা রাত বড় দামি এবং ফজিলতপূর্ণ দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমআ সম্পর্কে পবিত্র কোরআন আল কারীমের মধ্যে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই সূরার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেন, ও ঈমানদারেরা, যখন তোমাদেরকে জুমার নামাজের আহ্বান করা হয় তখন তোমরা সমস্ত কাজকে ছেড়ে দাও, সমস্ত কাজকে পিছনে ফেলে জুমার নামাজের প্রস্তুতি নিয়ে তোমরা মসজিদে চলে যাও। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা, বিশেষ করে আপনাদেরকে বলতে চাই, যখনই জুমার নামাজের আজানটা আপনার কানে চলে আসবে আপনি সমস্ত কাজকে ছেড়ে দিয়ে জুমার নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে চলে যাবেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আর আমার সম্মানিতা মহিলা মা বোন, আপনাদেরকে বলবো, জুমার আজান যখন হয়ে যাবে আপনি তখন আপনার ঘরে বসে সঠিক সময়ে বিলম্ব করবেন না, দেরি করবেন না, একেবারে যথা সময়ে আপনি জোহরের নামাজটা আদায় করে নেবেন। প্রিয় মা বোন, কোনোভাবেই জুমার দিনটাকে অবহেলায় কাটাবেন না, আপনারা এই সময়টা নষ্ট করবেন না। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, যদি এই সময়ের সঠিক ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, তাকদীর পরিবর্তন হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দিয়ে খুশি বানায় দিবেন ইনশাআল্লাহ তাআলা। সেই বিশ্বাস নিয়ে, সেই ইয়াকিন নিয়ে আপনাদেরকে আমলটি করতে হবে। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জুমআ সম্পর্কে বলছেন, পবিত্র জুমার দিন হচ্ছে সপ্তাহের মধ্যে একেবারে সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে অথবা রাতে বান্দাদের দোয়া কবুল করে। বান্দা যেই দোয়া করে, বান্দার যত মনের আশা আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আশাকে এই দিনে কবুল করে নেন, পূরণ করে দেন এবং অসংখ্য জাহান্নামী বান্দাদেরকে ক্ষমা করে তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহু আকবার। এছাড়া আরো অনেক অনেক ফজিলত আল্লাহ রসুল কিন্তু হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, ও প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আসুন না আজকের এই জুমার দিনে অথবা রাতে আপনি যখনই আজকের এই ভিডিওটি দেখছেন একটু কষ্ট করে আমার সঙ্গে সঙ্গে যদিও আপনারা পাঠ করতে পারেন, কপাল খুলে যাবে। আপনার অভাব অনটন দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দূর করে দিবেন, আপনি ভাবতেও পারবেন না। তাই আসুন আমরা আর বিলম্ব না করে আজকের এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ তাসবিহটি সম্পর্কে জেনে নেই। এই আমলগুলো করার জন্য প্রথমে আমাদেরকে একেবারে সুন্দর করে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে একটা পরিষ্কার
পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে 1 নম্বরে আপনারা 11 বার ইস্তিগফার পাঠ করবেন। এইভাবে আপনাদের যদি কোনো তাসবিহ থাকে তাহলে তাসবিহ নিয়ে পড়বেন, অথবা হাতের আঙ্গুলি গুনে গুনেও কিন্তু পড়তে পারেন, অসুবিধা নেই। এইভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 11 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে মনে মনে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন এবং আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন, প্রতিশ্রুতি দিবেন যে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ অনেক ভুল করেছি, পাপ করেছি, নিজের নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার তওবাটাকে কবুল আর মঞ্জুর করে নাও। এইভাবে করে মনে মনে সংকল্প করবেন, ওয়াদাবদ্ধ হবেন আর জবান দিয়ে পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে মাত্র 11 বার ইস্তেগফার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আপনারা নামাজের দুরুদ ইব্রাহিম 11 বার পড়তে পারেন, অথবা চাইলে একেবারে ছোট্ট দুরুদ শরীফটাও 11 বার পড়তে পারেন, কোনো সমস্যা নাই, হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার আমলগুলো। তো এইভাবে করে আপনারা ছোট্ট দুরুদ শরীফটি পড়বেন 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে আল্লাহ রসুলকে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, রাজি খুশি করার জন্য, হাসরের মাঠে তার থেকে শাফায়াত পাওয়ার জন্য আপনারা বেশি বেশি মন থেকে দরুদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনারা 3 নম্বরে এই শ্রেষ্ঠ তাসবিহটি আপনারা পাঠ করবেন। এই তাসবিহটি খুবই ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। এই তাসবিহটি আপনারা 11 বার পড়বেন অথবা 100 বার পড়বেন। সেই তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনারা 11 বার অথবা 100 বার পড়বেন, এরকম তাসবিহ নিয়ে 100 বার পড়বেন। এরপরে 4 নম্বরে যেই দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আপনাকে ডেকে বলবে, বান্দা তোমার কি লাগবে, বান্দা আমাকে বলো, আমি আল্লাহ তোমার জন্য আছি, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার ডাকে সাড়া দিবেন, যদি মন থেকে আল্লাহকে ডাক দিতে পারেন, এই তাসবিহটি পড়তে পারেন। তাহলে 4 নম্বরে আপনারা এই তাসবিহটাও 11 বার অথবা 100 বার পড়বেন। সেটা হলো ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এই তাসবিহটি যখনই পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত প্রয়োজন আছে, যত হাজত আছে, আপনার যত কিছু লাগবে ইনশাআল্লাহ আপনার আল্লাহ রাব্বুল আলামিন সেটা পূরণ করে দিবেন। আপনার চাহিদাকে আল্লাহ রাব্বুল আলামিন মিটায় দিবেন। কোনো টেনশন, কোনো পেরেশানি আপনাকে করতে হবে না ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বরে যেই দোয়াটি পড়লে সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত রাখবেন, মুক্ত রাখবেন, সকল বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দূরে রাখবেন ইনশাআল্লাহ। সেই দোয়াটিও আপনারা 100 বার পাঠ করবেন। সেটি হলো ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত,
ইয়া হাল্লালাল মুশকিলাত। তাহলে আপনারা এই তাসবিহগুলো পড়বেন। এরপরে সর্বশেষ আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করে দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করবেন। আর মুনাজাতের শুরুতে আপনারা 3 বার পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা পড়ে যদি আপনারা মুনাজাত শুরু করেন, ইনশাআল্লাহ সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুনাজাত, আপনার দোয়া কবুল করে নেবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এইভাবে করে শুক্রবার দিনে অথবা রাতে যখনই সুযোগ পাবেন, আপনারা একটু আজকের এই ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ বরকতময় আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, ভাগ্য আপনার পরিবর্তন হয়েই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন।